এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈরে আছেন সহকর্মী মেহেদী হাসান। ঈদযাত্রায় সড়কের সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এমন যাত্রায় হয়তো চেয়েছিলেন এবারের ঈদযাত্রায় ঘরমুখ মানুষ। স্বস্তির যাত্রা, কোনো যানজট নেই, কোনো জটলা নেই, সেই চিত্র আসলে দেখা মিলেছে সব শেষ মুহূর্তে, অর্থাৎ ঈদের বলা চলে। আর আজকে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা। সেই ঈদের যে ঘরমুখ মানুষ তারা আসলে নির্বিঘ্নে বাড়ি যাবেন, কোনো জটলা থাকবে না এমনটাই প্রত্যাশা করেছিলেন। তবে যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা এবার বাড়িতে গেছেন, সেই অভিজ্ঞতা আসলে হয়তো ভুলে যেতে চাইবেন অনেকেই। তবে এখন যেটা চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু মহাসড়ক কিন্তু বেশ নির্বিঘ্ন চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা আসলে অপেক্ষমান ছিলেন গতকাল যেতে পারেননি, তারা আজকে আমরা দেখেছি সকাল থেকে দুপুর পর্যন্ত তারা আসলে সেখানে গেছেন, অর্থাৎ তাদের গন্তব্যে গেছেন। দুপুরের পরপরই আসলে কিন্তু মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছে। সেই মহাসড়ক ফাঁকা হওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে পরিবহনের যে এক ধরনের ভোগান্তির কথা তারা জানিয়েছিলেন, ব্যাপক পরিমাণে পরিবহনের সংখ্যা আমরা দেখেছি। বিভিন্ন কাউন্টারে কিন্তু পরিবহন আসলে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু যাত্রী না থাকায় কিন্তু তারা আসলে সেই পরিবহনগুলো কিন্তু রওনা দিচ্ছে না। এইবারের চিত্র যদি বলি যে এখনও বিশেষ করে যে ট্রাকগুলো রয়েছে, পণ্যবাহী ট্রাক, পশুবাহী ট্রাক, সেই ট্রাকে করে দেখেছি মানুষ আসলে বাড়িতে গিয়েছে এবং সেই চিত্র এখনও রয়েছে। একটু কম ভাড়ায় হলেও যেন আসলে বাড়িতে যেতে পারেন। তবে বাড়তি ভাড়ার অভিযোগ তাদের বরাবরই ছিল। তবে আজকে কিন্তু বলা চলে যে শেষ দিনে এসে কিন্তু সেই বাড়তি ভাড়ার অভিযোগ তাদের নেই, কেননা পরিবহনগুলো কিন্তু চাচ্ছে যে আসলে কম ভাড়ায় হলেও কিন্তু আসলে যাত্রীদের নিয়ে গন্তব্যে ছেড়ে যেতে। তো এই ছিল মহাসড়কের সবশেষ পরিস্থিতি গাজীপুর থেকে। ঈদযাত্রায় মহাসড়কের খবর জানছিলাম গাজীপুর থেকে।